হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজকে যেহেতু নীলষষ্ঠীর পুজো আছে, সেই জন্য বেহালা মার্কেটের দশকর্মায় চলে এলাম পুজোর বেশ কিছু সামগ্রী কিনতে। তারপর কেনাকাটা সেরে সোজা চলে এলাম মন্দিরে, কারণ বেশি লেট করলে কি হয়, প্রচুর ভিড় পড়ে যায়, লাইন হয়ে যায়। তো একদম প্রথম ব্যাচেই ঢুকে গেছি ভিড় হওয়ার আগে আগে। তো একজন দুজন দেখছিলাম ছিল, তো যাই হোক ফাঁকায় ফাঁকায় ভাবলাম পুজোটা সেরে নিই। তাই জন্য বাড়ি থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেই এসছিলাম আর কি, পঞ্চামৃত জল এগুলো, আর সামনে থেকেই এই মন্দিরের সামনেই এখানে ফুল সামগ্রী এগুলো পাওয়া যাচ্ছিল, এগুলো তাই নিয়ে নিলাম আর রেডি করে নিচ্ছি, কারণ পুজোটা ভালোই তাড়াতাড়ি সেরে নেব, কারণ এরপরে বাড়িতেও পুজো আছে, কারণ মহরতটা 7টার মধ্যেই শেষ হয়ে যাবে। আর আসার সময় দেখছিলাম যে এখানেই কাছেই একটা মাঠ আছে ছোট মতন, তো ওখানেই কিন্তু গাজনের যে মেলা হয় সেই মেলাটা বসেছে, তাই ভাবলাম মেলাটা এক ফাঁকে দেখে যাব, তাই ভাবলাম ভালোই তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। আর আমাদের এখানকার এই মন্দিরের একটা খুব সুবিধা হলো, এখানে সব ঠাকুর কিন্তু একসাথেই আছে, মানে শিব, গণেশজি, কালী ঠাকুর, পঞ্চানন, বারের ঠাকুর, ষষ্ঠী, এগুলো সবই এখানে আছে, তাই সব ঠাকুরের জন্যই মালা, ফুল, মিষ্টি এগুলো নিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে দেখলাম যিনি আর কি ব্রাহ্মণ আর কি পুরোহিত মশাই রয়েছে, উনিও চলে এসছে, তাই ভাবলাম পুজোটা দেওয়ার পরে পঞ্চানন ঠাকুরের কাছে আমাদের সবার নামে, ফ্যামিলির প্রত্যেকজন মেম্বারের নামে পুজোটা দিয়ে দেব। তাই আগে শিবের মাথায় আর কি জল ঢাললাম, বাড়ি থেকেই সমস্ত নিয়ে এসছিলাম রেডি করে, পঞ্চামৃত, ঘি, মধু যা যা লাগে, তাই ঘটি করে একদম রেডি করে এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বললাম যে মাকে দিতে, কারণ ভিডিওটা করছিলাম আর তোমাদেরকে যেহেতু শেয়ার করব সেই একটা ব্যাপার থাকে, তাই মাই আগে দিয়ে দিল, তারপরে আমি দেব। আর সকাল থেকেই সবাই উপোস করেই ছিলাম, তাই পুজোটা একটু তাড়াতাড়ি দিতে হবে, কারণ এরপরে বাড়িতে যেতে হবে, বাড়ির পুজোও আছে, মেলাটাও ঘুরবো, দেন তারপর ভাবছি লুচি এগুলো করবো আর কি, কারণ সারাদিনই উপোস রয়েছে, না খাওয়া, একদম আগের দিন থেকেই নিরামিষ চলছে। আর তাছাড়া একটা জিনিস দেখবে তোমরা, পুজোর দিনে কিন্তু একটুও খিদে পায় না, মানে সারাদিন ফাস্টিং করলে, উপোস করলেও কিন্তু খুব একটা সেরকম কিছুই মনে হয় না, কোথা দিয়ে যেন সারাদিন এরকমভাবে পুজোর অ্যারেঞ্জমেন্ট করতে, পুজোর টুকিটাকি শপিং করতে করতে কোথা দিয়ে যেন সারাদিনের দিনটা যেন একদম চলে যায়। এটাই ভীষণ অবাক লাগে, তোমাদের সাথেও এটা হয় কিনা একটু জানিও। কারণ এরপরে আবার পয়লা বৈশাখ আসছে, অক্ষয় তৃতীয়া আসছে, তারপরে তো একদমই পুরো গরমকাল, এরপরে তো আর সেরকম খুব একটা কোনো পুজো বা ফেস্টিভ্যাল কিছুই থাকে না, এটাই লাস্ট পুজো আর কি হয় ভালোভাবে দেওয়ার মতন। আর মেলাটাও এই লাস্টই বসে গরমকালে, এই দিকটাতে কোনো রকম মেলা বসে না, গাজনের মেলা যেটা হয় এটাই হয়। তো যাই হোক পুজোটা আমরা দিয়ে দিচ্ছি। আর হনুমানজির জন্য আমরা পান, তুলসী পাতা, ফুল, তারপর মেটে সিঁদুর হয়, সন্দেশ, এগুলো এনেছিলাম। ইচ্ছে ছিল এবার এই যে যেরকম হনুমানজির পতাকাগুলো হয় সেগুলো এখানে দেওয়ার, কিন্তু এবার দশকর্মায় বলল নেই, বিক্রি হয়ে গেছে সমস্ত, তাই ইচ্ছা আছে পরের বার যখন মন্দিরে আবার আসবো তখন ওই পতাকা দেব। আর ওই পতাকা অনেকেই কি করে বলো তো, এরকম ঠাকুরের কাছে এই সিঁদুরের মধ্যে এটাকে লাগিয়ে পায়ের কাছে ঠেকে আবার অনেকেই সেগুলো বাড়িতে নিয়ে যায়। আমার কাছে অনেক বছর আগে একটা ছিল, তো সেটা একটু খারাপ হয়ে এসছে পতাকাটা, তাই ইচ্ছা আছে পরের বার যখনই আসবো তখন দশকর্মা থেকে আবার একটা কিনে নিয়ে ঠাকুরের কাছে পায়ের কাছে ঠেকে আবার বাড়িতে সেটা দেব। তো যাই হোক আমি এবার জলটা ঢেলে দিচ্ছি, মায়ের এবার জল ঢালা হয়ে গেছে। ফোনটা আমার এক হাতেই রয়েছে, তাই একটু অসুবিধা হচ্ছে, আর ফোনটা লেফট হ্যান্ডে ধরেই করছি, তাই যতটা পারছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করার, কিভাবে পুজোটা আর কি সেলিব্রেট করছি কি দিয়ে। তো দেখো তোমরা, আর তোমরা কে কোথা থেকে দেখছো বা কি করে পুজোটা সেলিব্রেট করেছো, কিভাবে কি করেছো সারাদিন, সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটাও কিন্তু ভালো লাগলে কিন্তু সবার মধ্যে লাইক শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে প্রথমবার আসো, মানে আমার ব্লগটা প্রথমবার দেখো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখো একটা নোটিফিকেশন বেল আইকন রয়েছে, ওখানে একটা অল বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবে অলটা, তাহলে কি হবে যখনই আমি পরবর্তী যখনই কোনো ব্লগ আনবো, ভিডিও আনবো, সেটা নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে। এর পাশে আরেকটাও দেখো শিবলিঙ্গ আমাদের এখানে রয়েছে, এটা একটু ছোট ওইটার থেকে, তাই ওটাতেও বাদবাকি যে দুধ, পঞ্চামৃত এগুলো ছিল ওগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানেও ফুল, বেলপাতা, মালা এগুলো সমস্ত দিয়ে দিলাম।
এরপর বাড়ির জন্য ফুলমালা নিতে হবে, কারণ আমাদের বাড়িতে তো জানোই প্রতিষ্ঠিত শিব আছে। তো এরপরে আমিও হনুমানজিকে একটু দিয়ে দিই। প্রথমে এরকম পান দিয়ে বরণ করি, কারণ এই রিচুয়ালটা আমি আগে জানতাম না। এখানে অনেকে যারা আসে আমি তাদের থেকে এটা দেখেছি, কারণ অনেক কিছুই তো জানো আমাদের অজানা থাকে, খুব একটা জানা থাকে না। তারাই আমাকে এরকমভাবে বলেছিল যে হনুমানজিকে এরকমভাবে পান দিয়ে বরণ করবে, আর তুলসী পাতার এরকম গুচ্ছা যেটা থাকে ওটা দেবে। মেটে সিঁদুরটা জানতাম, মেটে সিঁদুরটা সবসময় আগেও দিতাম। আর আগে ব্যাপারটা এরকম জানতাম না, কারণ আমাদের এদিকটায় ম্যাক্সিমামই সব বাঙালি বেঙ্গলি লোকেরাই থাকতো। এখন কি হয়ে গেছে, প্রচুর নন বেঙ্গলি লোক বেহালাতে এসে থাকছে, বিভিন্ন ফ্ল্যাট কিনছে, বিভিন্ন বাড়ি কিনছে বা রেন্টে থাকছে। তাই কি হয়েছে, সমস্ত কালচারটা আমরা একে অপরের জানতে পারছি, বিভিন্ন রিচুয়ালসগুলো জানতে পারছি। এগুলো একদিকে কিন্তু পজিটিভ দিক, ভালো দিকটাই সবসময় আমার মনে হয় সবার থেকেই নেওয়া উচিত। তারাও যেরকম আমাদের কালচারের বিষয়ে জানে, আমরাও যেগুলো ভালো সেগুলো আমরাও শিখতে পারি দেখে, মানে মিলেমিশে সমস্ত একটা ব্যাপার হয় আর কি। এরপরে প্রদীপ জ্বালিয়ে দিলাম। এরপরে ঠাকুর মশাইয়ের কাছে পুজোটা দিয়ে আমরা চলে এলাম গাজনের মেলা দেখতে। এই যে দেখো এখানে আমাদের গাজনের মেলাটা হচ্ছে, খুবই ছোট মেলা, একদমই ছোট। কয়েকটা মাত্র স্টল এখানে বসেছে। প্রথমে এরকম ঝুড়ি বাটি ছোট ছোট দেখলাম, তারপর এরকম আচারের একটা দেখছিলাম, আর ওদিকেও কি চেন এগুলো বিক্রি হচ্ছিল, এই সাইডটাতে জিলাপি এগুলো বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখো ব্যাগের বেশ সুন্দর সুন্দর দেখছিলাম। এই যে ব্যাগগুলো দেখছো এগুলো সবই কিন্তু 100 রুপিস করে, মানে যা যা কালেকশন দেখতে পাচ্ছ বড় ছোট সব মিলিয়ে 100 টাকা করে মাত্র। তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম পাওয়া যায়। মানে যে ব্যাগগুলো দেখছি মোটামুটি আশেপাশে টুকটাক যাওয়ার মতন, মানে পার্টি ওয়্যার ঠিক বলতে পারবো না এগুলো, মানে টুকটাক ক্যাজুয়াল এরকম নেওয়ার মতন এই ব্যাগগুলো। তারপর ছোটদের জন্য ওখানে এরকম গাড়ি, তারপর জাম্পিং যেগুলো দেখলে ওগুলো বসেছিল। আর এই যে দেখে নাও ব্যাগগুলো এই ধরনের, মোটামুটি খারাপ না যা মনে হলো, টুকটাক নেওয়ার মতন, ক্যাজুয়াল নেওয়ার মতন 100 টাকা হিসেবে ঠিকই আছে। কারণ এখন যা প্রাইস হাইক হয়ে গেছে, সব কিছুরই দাম বেড়ে গেছে, 100 টাকায় আর কি পাওয়া যায়। এই সাইডটাতে বেশ কিছু ঘুগনি আলুর দম বিক্রি হচ্ছিল, আর এই দিকটাতে দেখো ছোটদের জন্য এরকম খেলনা দেখলাম। পাশাপাশি বেশ কিছু আর কি ছোট ছোট যে ক্লিপসের হয় 10 টাকা 5 টাকা এগুলো করে এখানে পাওয়া যাচ্ছে। আর কিছু ওয়াটার বটলের কালেকশন যেগুলো দেখলাম ওগুলো 50 রুপিস করেছিল, আর ওপরেও টুকটাক এরকম ছোটদের খেলনা ছিল। আর এদিকে আরও একটা স্টল দেখলাম, যে দেখো ওপরে লেখা আছে 30 রুপিস থেকে স্টার্টিং রয়েছে। এই যে দেখে নাও এই ধরনের কালেকশনগুলো ছিল 30 টাকা 40 টাকা 50 টাকা করে, একদমই ফিক্সড প্রাইস। এক একটা এক এক রকম আর কি প্রাইসের ওপরে ছিল। সবই স্টিলের ছিল জিনিসগুলো, কোয়ালিটি খারাপ লাগলো না, তাই ভাবলাম এক ফাঁকে একটু ঘুরে এসে কি কি বসেছে দেখে এই স্টলটায় আসবো। এইদিকে দেখো বেশ কিছু যে চাবির রিংগুলো হয়, কি রিংগুলো দেখলাম। তার মধ্যে চোখে পড়লো হলো যে লাবুবু যে ডলটা ভীষণ ভাইরাল হয়েছিল, সেটারই লাফুফু, মানে একদমই ডুপ্লিকেট বলতে পারো, ওই জিনিস এখানে রয়েছে 150 টাকা করে। এই যে দেখাচ্ছিল এগুলো। তো যাই হোক আমি আর নিইনি, আমি এটার বিষয়ে অনেক নেগেটিভ কমেন্টস অনেকেরই থেকে আমি শুনেছি, তাই আর কিনিনি। কিন্তু তোমাদের সাথে ভালো একটু শেয়ার করে যে দেখতে পারো। আর বেশ কিছু এরকম সফট টয়েস ছিল, সফট টয়েস যেগুলো দেখছো ওগুলো 100 রুপিস থেকে এরকম ছিল। আর এদিকে দেখো ছোট একটা কানের দুলের স্টল বসেছে, আর লাইটটা ফ্লিকারিং করছে, কারণ এখানে ওয়ার্ম লাইটটা ছিল সেই জন্য একটু এরকম হচ্ছে ছবিটা। ওয়ার্ম লাইটে কি হয়, ক্যামেরার এরকম ধরলে এরকম লাইটটা ফ্লিকারিং হয়, তাই হয়তো আমি স্পষ্টভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, যতটুকু পেরেছি আমি দেখাচ্ছি। এই যে দেখছো এই জুয়েলারিগুলো আর্টিফিশিয়ালি, এগুলো 50 রুপিস থেকে স্টার্টিং ছিল। ছোটো ছোটো যে কানের দুলগুলো দেখছো, ইয়াররিংসগুলো যেগুলো ছিল ওগুলো 30 রুপিস থেকে ছিল। এইদিকেও আর একটা ফিক্সড রেট দেখো 20 টাকা থেকে শুরু হচ্ছিল। এই টুকটাক খেলনা, বাড়ির আর কি সামগ্রী যেগুলো প্লাস্টিকের মেলামাইন যে বাটি বা প্লেটসগুলো হয় ওগুলো ছিল 40 রুপিস করে ছিল। আর সামনেই দেখো একটা চোখে পড়লো এরকম দেখো প্লাস্টিকের এরকম স্নেক্স, বেশ ভালো লাগলো। জানি না আমার মা ভিডিওটা দেখলে পরে কি রিয়াকশান দেবে, তখনও মা দেখেনি জিনিসটা, কারণ আমার বাড়িতে মানে স্নেককে সবাই ভীষণ ভয় পায়। তো যাই হোক স্নেক যেগুলো দেখলো ওগুলো 20 রুপিস করেছিল।
আর এদিকেও দেখো ছোটো ছোটো চাবির রিং বেশ সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। 10 রুপিস থেকে স্টার্টিং ছিল। 10 যেগুলো ছিল মানে 10 টাকায় যেগুলো ছিল খুব একটা ভালো না, 20 টাকার মোটামুটি ভালো ছিল। এর পাশে আরেকটা দেখো এরকম প্লাস্টিকের থালার মেলামাইনের আমি দেখলাম, এই কোয়ালিটিটা একটু ভালো মনে হলো আমার। 80 টাকা করে ছিল, 80 টাকা। আর এদিকে দেখো 70 টাকা করে, 70 রুপিস করে এই বোলগুলো পাওয়া যাচ্ছিলো। এর কাছে কোয়ালিটিটা বেশ ভালো লাগলো। আর পেছনের দিকে দেখো এরকম ওয়াটার বটলগুলো ছিল যেগুলোতে মেজারমেন্ট করা থাকে, এগুলো 100 রুপিস করে পাওয়া যাচ্ছিলো এক একটা। এর কাছেও যা দেখলাম ফিক্সড প্রাইস রেখা আছে, মানে বার্গেন করা যাবে না। আরও বেশ কিছু ট্রের কালেকশন দেখলাম, ট্রেগুলো 100 রুপিস করে। এদিকে যে কাপসগুলো দেখছো, কফি মাগগুলো দেখছো, ওগুলো 40 রুপিস করে, 50 রুপিস করে কোনোটা। তো এই হলো মেলা। আর এদিকে দিকে আরেকটা চোখে পড়লো, এরকম দেখো ফ্রাইডসের একটা আইটেম পাওয়া যাচ্ছে, পাশাপাশি মোমো ছিল। তো খুব একটা আমার দেখি ইচ্ছা করলো না নেওয়ার জন্য, কারণ এরপরে বাড়িতে পুজো দেব, পুজো দেওয়ার পরে আবার ফ্রেশ হতে হতে অনেকটা হয়ে যাবে, তো আর নিইনি। তো বাড়িতে গিয়ে একেবারে লুচি বানাবো। এরপরে বাড়িতে এলাম, বাড়িতে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বাড়ির পুজোর জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে পুজোতে বসে গেলাম। এই যে দেখো আমাদের এই হলো শিবলিঙ্গ, তোমরা আগেও হয়তো ভিডিওতে দেখেছো। তো পঞ্চামৃতটা রেডি করে বসে গেছি। প্রচণ্ড গরম রয়েছে, একদম মানে ঘেমে গেছি যাকে বলে, মানে স্নান করেও কোনো লাভ নেই, এতটা গরম। আর আমাদের ঠাকুরঘর যেহেতু একদম টপ ফ্লোরে, আরও প্রচণ্ড একদম গরমটা একদম সন্ধেবেলা আরও নাবে। তো যাই হোক, এর মধ্যেই পুজোটা সেরে নিচ্ছি, কারণ 7টার মধ্যেই পুজোর মহরত শেষ হয়ে যাবে। এরপরে মাও পুজোটা দেবে, তারপরে রান্নাবান্নারও ব্যাপার একটা আছে। আবারও বলে রাখছি, যারা কিন্তু ভিডিওটা প্রথমবার দেখছো, মানে ব্লগটা প্রথমবার দেখছো, অবশ্যই এটাকে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখো একটা নোটিফিকেশান বেল আইকন রয়েছে, ওখানে একটা অল বলে অপশান রয়েছে, সেখানে ক্লিক করে দিও, যাতে পরবর্তী আমি যখনই কোনো ভিডিও আনি, ব্লগ আনি, সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। আর তোমাদেরও যদি কিছু রিকোয়েস্টেড ভিডিও আনার বা ব্লগ আনার থাকে, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। পুজো কিন্তু আমার মোটামুটি শেষ হয়ে এসছে। ঠাকুরকে মালা, ফুল, সমস্ত বেলপাতা এই যে দিয়ে দিলাম। এরপরে ঠাকুরকে ফল, মিষ্টি এগুলো দেব। মিষ্টির জন্য আমি কিন্তু লাড্ডু এনেছিলাম, অনলাইন থেকেই নিয়েছিলাম। আর এদিকে দেখো নীল রঙের একটা এরকম ক্যান্ডেল পেয়েছি, তখন ওই দশকর্মাটায় পাইনি, আসার সময় অন্য একটা শপ থেকে নিয়েছিলাম। এই যে দেখো বেল, বেদানা, শসা, লাড্ডু এগুলো সমস্ত ঠাকুরকে আমি দিয়ে দিয়েছি। এরপরে মা পুজোয় বসবে। ঠাকুরের কাছে ধূপ ধুনো জ্বালিয়ে এবার সারা বাড়িতে একটু ধুনো দেখাবো, ধুনো দেখিয়ে এরপরে কিচেনে গিয়ে রান্নায় আমরা বসবো। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো চলো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী কোনো ব্লগ নিয়ে।